হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11:30। এখন আমি স্নান করেছি আজকে অনেক লেটে, যেহেতু আজকে স্কুল নেই। আর তারপরে চলে এলাম সোজা কিচেনে দুপুরে রান্নার জন্য। আর আজকে দুপুরে রান্না করব, দেখো এখানে আলু আর উচ্ছে দিয়ে কাতলা মাছের ঝোল। তো তারপরে এখানে দেখো গোল গোল করে উচ্ছে কেটেছি, এটা ভাজা করব। আর এখানে দেখছো আলু, এটা দিয়ে ডিমের ঝোল করব। আর এখানে দেখো কাতলা মাছটা নিয়েছি। আর তারপরে এখানে এই যে ডিম রান্নার জন্য পেস্ট করেছি। আর এখানে এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর সব আমার রেডি, এখন আমি রান্না শুরু করব। তো তারপরে দেখো এখানে উচ্ছে, আলু আর এদিকে মাছটা আমি একসাথে সব লবণ হলুদ মেখে নিয়েছি। আর তারপরে এই দেখো এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তো আজকে আমার দুপুরে রান্না করতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, এখন 1টার অনেক বেশি বাজে। আর তারপরে দেখো এদিকে মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার আমি মাছগুলো তুলে রেখে দেবো। আর তারপরে এই যে দিয়ে দিলাম ডিম রান্নার জন্য আলু। তো এই যে আলুটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর অল্পই আলু দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম উচ্ছে। আর এই উচ্ছে কিন্তু কড়া কড়া করে ভাজলে দারুণ লাগে খেতে। আমার তো উচ্ছে ভাজা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তারপরে উচ্ছে ভাজা তো হয়ে গেল, আর তারপরে দিয়ে দিলাম আলু আর উচ্ছে। তো এটা আমি কিন্তু ভালো করে এইবার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে জল ঢেলে দেবো। তো এই যে দেখো কষানো আমার হয়ে গেছে, এবার মাছটাও দিয়ে দিলাম। আর এবার আমি জল ঢেলে দেব। তো এই যে দেখো জল ঢেলে দিয়েছি। আর তারপরে এই যে এবার আমি ঢেকে দেব। আর তারপরে এখানে কিন্তু এই দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে। আর তারপরে এখানে আমি জিরেটা আমি ভাজা করে রেখে দিয়েছি, এটা কিন্তু বেটে দেব লাস্টে। আর এখানে এই যে তরকারিটা নামিয়েছি, এবার ফোড়ন দেব। তো এইভাবে জিরা বাটা দিয়ে করলে আলু উচ্ছে দিয়ে এই কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে এই যে দেখো হয়ে গেছে রান্না। তারপরে এই যে ডিশে তুলে নিলাম। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলো। আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে জিরে বাটা দিয়ে। আর তারপরে এখানে দেখো ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে রান্না। আর তারপরে এই যে আমার রান্না কমপ্লিট, এবার আমি খেতে বসে যাব। তো এই যে দেখো সাজিয়েছি, এখন খেতে বসবো। তো তোমরা কে কে খাবে চলে এসো। আর তারপরে দেখো এই যে তো সব রান্না বান্না কমপ্লিট। এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপরে এখন বিকেলে দেখি আমার ব্যাম্বু টুরিটা একটু শুকিয়ে গেছে, একটু জল দিলাম। আর তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। তো ছাদে তো ভীষণ রোদ্দুর, আর গাছের পাতা তো নেই, এখন সুন্দর কচি পাতা হয়েছে, আর পাতা পড়বে না। আর তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠলো নন্দিনী। নন্দিনীর জন্য এই যে ম্যাগি করে দিয়েছি। তো নন্দিনী এখন ম্যাগি খাবে, ম্যাগি খেয়ে আবার পড়তে বসবে। আবার তারপরে দেখো আবার এই যে ফুটি নিয়েছে, ফুটি খাচ্ছে। আর এবার পড়তে বসবে। কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। বলাকার আর সোনাতরী। তার পিতা ও মাতার নাম কি? তাদের ঘরে হাওয়া গাড়ি আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এদের ঘরে হাওয়া গাড়ি আছে। কোন বারটি দেরি করে আসে? রবিবারটি দেরি করে আসে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে? এখানে কার কথা বলা হয়েছে? রবিবারের কথা বলা হয়েছে।
হুম, ঠিক আছে। A few moments later. তো চলে এলাম রাতের ডিনারে আর বানিয়েছি দেখো ফুলকো ফুলকো লুচি আর সাথে ছোলার ডাল। তো এটা হচ্ছে আমার রাতের ডিনার আর এই ডিনার দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই সুন্দর কমেন্ট করবে।